হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি সত্যি কথা বলতে এতদিন ভালো নেই। কেন আমি ভিডিও দিইনি, সবাই আমাকে বকাবকি করেছে। মানে সবাই, আমার ফ্যামিলি, হ্যাঁ, আমার মেয়েও পর্যন্ত আমাকে বলেছে আমার মা পাগল, কুঁড়ে হয়ে গেছে। ওর হাসি পাচ্ছে, আমাকে তো পাগল হওয়াটারও একটা কারণ হ্যাঁ। আছে। আজকে অনেক মানে এতটা কষ্ট মনের মধ্যে আজকে, মানে আমি নিজে সহ্য করতে পারছি না। আমি যে মানুষের জন্য কত কিছু করেছি, সবাই বলে আমি করেছি আমি করেছি আমি করেছি, কি তা আমি কি করে বোঝাবো যে আমি করেছি? আমি যদি না বলি, আজকে জানো খাসির মাংস রান্না করেছি, আজকে বিরিয়ানি রান্না করেছি, আজকে পোলাও রান্না করেছি, আমি যদি নাই বলি তোমরা তো জানতে পারবে না। তাহলে আমি যে করেছি কারোর জন্য, আজকে আমি কেন পাগল হয়ে গেছি, কেন উল্টোপাল্টা কথা বলছি, কেন আমি ভিডিও দিচ্ছি না, কেন অমুক জায়গায় যাচ্ছি না, কেন যাচ্ছি না, তারও কিছু কারণ আছে গো। আর ভিডিওতে এসে আমি কারোর নামে খারাপ কথা কোনোদিন বলিও না, আর আজীবনকাল বলবোও না। আমি হ্যাঁ ভিডিও দিয়েছি, তোমরা আমাকে বলেছো আমি সরল, কোনোদিন আমি কাউকে খারাপ কথা হ্যাঁ, আমার ভিডিওতে কিছু কিছু জায়গায় খারাপ ছিল। মানে খারাপ বলতে কি, ধরো কোনো জায়গায় একটা মানে মানে হাতাখুন্তি দেখা গেছে আমি কাটিনি, এরকম কিছু ছিল, কিন্তু আমার কোনো খারাপ কোনো কিচ্ছু নেই ওখানটায়। আরও একটা কথা বলি, আজকে আমি কি 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 করেছি সেটাই আমি তোমাদের বলতে চাই। যে আজকে একটা তোমরা জেনে রাখবা যে আমার মতন কারোর যদি পেছনে একটা পরিবার থাকে, আজকে আমার জায়গায় তোমরা বসে পড়বে, ভাববে যে এই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, তাহলে তোমাদের কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। কিছু কিছু মানুষ আছে, যখন মানে কি বলবো, কোনো একটা বিপদে গিয়ে পড়লো, তখন আমার কথা স্মরণ করে। আমি তো ভগবান, আমি সত্যিই ভগবান, আমাকে স্মরণ করে আমার না এই হয়েছে, তখন না আমার নিজের জিনিসগুলো আমি দিয়ে তাদেরকে উপকার করেছি। আর যখন আমার সাথে তারা বেইমানি করে না, তখন আমার মাথার ঠিক থাকে না, জানো। আমি কিন্তু কাউকে বলতে পারি না এই কথাগুলো, আমি নিজের কষ্ট করে আজকে মনের মধ্যে রেখেছি। হ্যাঁ, কি মানে একটা মানুষ কিছুদিন আগে বলছিল আমি অমুক জায়গায় কাজে যাব, আমি তাকে রাস্তা দেখিয়েছি, পথ দেখিয়েছি, যে এই জায়গায় এইভাবে এই রাস্তা দিয়ে এইভাবে যায়, এই গলি দিয়ে ওখানে গিয়ে ওঠ। আমি নিজে তাকে পথ দেখিয়েছি, নিজে সব কিছু দিয়েছি। হ্যাঁ, আজকে সে বিলাসিতা ভোগ করছে। কার জন্য? এই যে আমার জন্য, এই পাগলটার জন্য। আজকে এই পাগলটা যদি না থাকতো, আজকে বিলাসিতা ভোগ করতে পারতো না। আজকে বিলাসিতা ভোগ করছে কার জন্য? এই পাগলটার জন্য। ওই যে তোমরা বলো না, বারবার এক কথা বলে, কেন বলে? যখন মানুষের মেন্টাল যখন প্রেশার পড়ে না, তখন বলে। আজকে কিছু কিছু মানুষ, মানে কিছু বলবো কেন, হ্যাঁ কিছু কিছু মানুষ আছে, একটা সময় আমাকে গালাগালি দিয়েছে, আমাকে উল্টো পাল্টা বলে গেছে, তুই এই কাজ করছিস, আমি তোকে পছন্দ করব না। তাহলে যে পছন্দ করবে না, আজকে বিলাসিতা ভোগ করছে কার জন্য? এই মানুষটার জন্য। আজকে তারা আজকে বেইমানের পথে ফেলে রেখে দিয়েছে। মাথার ঠিক থাকবে? আমি স্বাভাবিক আছি, খুব স্বাভাবিক আছি। তাহলে সেই মানুষের জন্য আজকে ভালোভাবে কথাবার্তা, হ্যাঁ থাকতে হবে, চলতে হবে। কি করব? আমার একটা বড় মেয়ে আছে, আমার সংসার আছে, আমি কারোর ঝামেলা আমার বাড়ি এনে তো পোয়াতে পারবো না। আর এটা ঝামেলা না, এগুলো মনের কষ্ট। যে আজকে একটা কথাই বলি, হ্যাঁ আজকে আমি অনেক চোখের জল ফেলেছি। কার জন্য? আমি আমি এখনো বলতে গেলে আমার কষ্ট হয় যে যাদের জন্য আমি অনেক কষ্ট করেছি, তারা আমাকে আজকে বেইমানি করেছে, আমি কষ্ট পাচ্ছি। কিন্তু আমি জানি না তাদের কি কষ্ট হচ্ছে কি হচ্ছে না, আমি সেটা বলতে পারবো না। তারা ভালো থাকুক, তারা ক্যামেরার বাইরে গিয়ে হোক সামনে হোক, তারা ভালো থাকুক। কিন্তু আমি যেই কথাগুলো শুনেছি না, আর আমার সাথে যা করেছে, আমি সেটা কোনো দিন মেনে নেব না, আর আমি কোনো জীবনে মেনে নিতে চাইও না। আজকে আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি বলে না, মানুষের নামে আমি এই জায়গাটা এসে বলতে রাজি হয়েছি। আমি এতদিন চুপ করেছিলাম, আমি ভেবেছি ভিডিও দেবো না, কিচ্ছু করবো না, আমি ভিডিও দিই না, আমি বাড়িতে খাই দাই ঘুমাই, আমার যেটুকুনি কাজ আছে আমি করি। আজকে বললাম না, ওই যে কিছু কিছু মানুষ আছে, তাদেরকে আমি রাস্তা দিয়ে এখানে উঠে এনে বসিয়েছি। আজকে জেনে রাখবা, যে কোনো মানুষ, এই যে ইউটিউবটাই বলছি, কিছু মানুষ বলতে আজকে ওরা যদি আজকে না করতো, আমি ইউটিউবে আসতে পারতাম না। ওরা আমাকে পথ দেখিয়েছে। আজকে যদি পথ না দেখাতো, আমি এখান থেকেও 2 টাকা আয় করেছি। করেছি তো বলো? হ্যাঁ করেছি। 2 টাকা কি, হ্যাঁ 4 টাকা আয় করেছি। করে আজকে আমি ফোন কিনেছি, বিলাসিতা করেছি, নতুন নতুন জামা কাপড় কিনেছি, ঘুরতে গেছি, সব করেছি।
আমি নিজের আয় করা টাকা আমি দিয়েছি। আজকে তারা আমার সাথে বেইমানি করেছে, আমি মেনে নিয়েছি, আমি সহ্য করেছি, আমার চোখ দিয়ে জল পড়েছে, আমি সহ্য করে নিয়েছি। কিন্তু কিছু কিছু মানুষের কমেন্টে আমাকে এসে কমেন্ট করেছে, কিন্তু সেজন্য না আমার আজকে ব্রেনটা খারাপ হয়ে গেছে, যে আর জন্য আমি এই জায়গাটা এসে বলতে রাজি হয়েছি। নাহলে আমি কোনো সময় এতদিনে কোনোদিন বলিনি, আমি ইউটিউবে এসে কোনোদিন বলিনি। আমি চাই না যে আমার মানে এরকম কোনো কিছু রুড বিহেভটা সবাই দেখুক। আমার মনের মধ্যেও রাগ আছে, আমিও মানুষ, আমি অমানুষ নয়, আমি গরু নয়, ছাগল নয়, কুকুর নয়, কিচ্ছু নয়, আমি একটা মানুষ, রক্তে মানে রক্তে গড়া আমি একটা মানুষ। তাহলে আজকে আমরাও যার জন্য একটা পথ দেখে চলেছি, বিলাসিতা ভোগ করছি। বলে না কিছু কিছু মানুষ আছে তাদের ঋণ কখনো শোধ হয় না, আর কোনোদিন শোধ করতে পারবে না। আরও একটা কথা, আমার মেয়ে মামার বাড়ি থাকে, কার কোথায় অসুবিধা আছে, কার কোথায় অসুবিধা আছে, এই কমেন্টটাও এসেছে। আমি ভেবেছি ঠিক আছে বলেছে না, কেন, কোথায় অসুবিধা কোথায়, সে তো মামার বাড়ি আছে। অনেক কেউ মামার বাড়ি থেকে মানুষ হয়, আমিও ছিলাম, তারপরে আমি কলকাতায় এসেছি, তাতে কি হয়েছে? মামার বাড়ি থেকে মানুষ হয়, অনেক কেউ আছে। কেউ ফার্দার মানে আগের দিন মানে আর কোনো দিন এই কথাটা কেউ বলবে না, কোয়েল অমুক জায়গায় আছে, কোয়েলকে বাড়ি নিয়ে আসো। বাড়ি এসে তোমরা দেখতে পাচ্ছ? কই, ভালো করে তো দেখছো না, কোয়েল তো বাড়ি এসেছে। সেজন্য না ভিডিওতে বকতে পারি না। আমার মেয়ে আমাকে বলে তুমি সারাদিন শুয়ে থাকো মা, তুমি ভিডিও ছাড়ো না কেন? এর জন্যই ভিডিও ছাড়ি না। আজকে তোমরা আমার জায়গায় বসো, তাহলে বুঝতে পারবে। যারা ক্যামেরার ওই বাইরে আছে না, তারা সামনে এখানটা এসে বসো, তাহলে দেখতে পাবে পেছনে যে মানুষগুলো আছে, তাহলে তারা যখন এই কথাগুলো বলে না, আজকে খুব বিলাসিতা, হাসছে, আনন্দ করছে, ফুর্তি করছে। ফুর্তি বলতে আবার সেটা খারাপ ভেবো না, হ্যাঁ করুক, আমি বলছি না যে করবে না, করুক, কিন্তু কিছু কিছু সময় আছে না, মানুষকে মনে রাখতে হয় এই যে বিলাসিতাটা করছি কাদের জন্য করেছি আমি, কিছু কিছু মানুষের জন্য করেছে। সে যদি রাস্তা, হ্যাঁ আমার আমি 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 অনেক আমি করেছি, সবার জন্য করেছি, আজকে বলছি, এতদিন বলিনি কোনোদিন, আজকে বলছি হ্যাঁ করেছি, তার জন্য আমি প্রচুর গালাগালি খেয়েছি। কিন্তু আমার মনটা না অনেক সরল, আমি কাউকে না ভাবিনি যে আমি নিজে আয় করব, কাউকে দেব না, এরকম কোনো কিছু ভাবিনি। আমি বলেছি যে সবাই করে খাক, কষ্ট দুঃখের মানুষ, সবার জীবনে কষ্ট আছে। আমার জীবনে অনেক সুখ, আমি অনেক সুখী, আমার জীবনে কোনো কষ্ট নেই, আমি অনেক সুখে আছি। কিন্তু কষ্ট আছে, দুঃখ আছে, কে জানবে? কেউ কি জানো? হ্যাঁ, তা যারাই মানে আমি কার জন্য কি করেছি না করেছি সেটা ভগবান দেখেছে, তোমরা তো কোনোদিন দেখোনি। আর ভুল করেছি, উচিত ছিল আমার দেখানোটা, তাই না বলো? তার জন্যই আমি না আর ভিডিও দিতে ইচ্ছা করে না। এত মানুষের মানে আঘাত খেয়েছি না, খেতে খেতে আমি মানে সরে এসেছি। আমি বলেছি পা টেনে নিয়েছি, ভালো থাকুক। মানে এই যে কিছুক্ষণ আগে ফেসবুকে দেখছিলাম যে যারা চায় না তুমি সরে এসো, তা আমিও সরে এসেছি, আমি অনেক ভালো আছি। হ্যাঁ, কোথাও ঘুরতে যেতে পারছি না, কেন যেতে পারছি না? ওই যে বললাম আমার বর যে চেনে না, কোথায় ঘুরতে যাব? আমার মেয়ে পড়াশোনা শিখুক, আর কোনোদিন যদি যেতে পারি যাব, আর না হলে না যাব, তাতে কি হয়েছে? এই তো ভালো আছি, ঘুরছি, এদিক ওদিক যাচ্ছি, ভালো আছি। আর একটা জিনিস, আমি যখন খুব মানে আমার মন খারাপ হয়, আমি রিলস করি। এটাই আমার মানে সবাইকে এটা আমি বলেওছি যে আমি রিলস করলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আর কিছু কিছু সময় আমার এত একা একা চোখের জল ফেলেছি, মানে ভগবান দেখেছে আর কেউ দেখেনি। তা যারাই আমার মনে কষ্ট দিয়েছে তারা অনেক ভালো থাকুক, আমি চাই। তারা আজকে সুখ বিলাসিতা ভোগ করছে, তা করুক, আমি চাই। আমি কারণ নাম ধরে বলছি না যে এ করেছে, সে করেছে, ও করেছে, আমি কোনোদিন কারোর জন্য কোনো কিছু করিনি, এটাই আমি সারা জীবন শুনে এসেছি। তা
আমি চাই না কার জন্য কি করেছি না করেছি বলতে চাই না। তা আমি একটা কথাই বলতে চাই, আমি যখন এর পরের জন্মে যখন জন্মাবো তখন যেন আমাকে ভগবান একটা ভালো পরিবারে দেয়, যে পরিবারে কোনো মানে একটাই মেয়ে থাকবে, আর কেউ নয়, আমার মানির মতন। মানে আমি সেরকম একটা জীবন চাই, যে আমি সব ভালোবাসাটা পেতে চাই। জানি না ভগবান কি করবে সেটা আমি বলতে পারবো না। ওই জন্যই মানি বলেছিল মা চলো লাইভে যাই, আমি বলেছি আমার ভালো লাগে না। ওই যে মানি ভিডিও করে ফোন আনতে বললো আজকে বিকেলবেলা, আমি বললাম মানি একটু হেডফোনটা এনে দে গান শুনবো। বলছে আমি আগের দিন তোমার কাছে ফোন চেয়েছি তুমি কি এনে দিয়েছো? আমি বলেছি যে আমি দিইনি, তাই বলে তুই কি নিয়ে আসবি না? তারপরে এনে দিয়েছে। কিন্তু কিছু কিছু সময় আমার মনের কষ্টগুলো আমি কাউকে জানাতে চাই না, আমার কষ্ট আমারই। ওই যে বললাম আমার হাত ধরার মতন একটা মানুষ নেই, যদি থাকতো না তাহলে আজকে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। আমি জানি না আমার এত কষ্ট হচ্ছে কেন, আমি বলতে পারছি না। কিছু কিছু সময় আছে আমি অনেক কষ্ট পাই, কিছু জায়গায় আমি যাইও না যে এত কষ্ট পাই বলে। কিন্তু আজকে আমার খুব খারাপ লেগেছে, যেহেতু মানি ভিডিও দেয় সবাই বলছে তোমার মা কেন আসছে না ভিডিওতে। ওই যে বললাম আমার মনে প্রচুর কষ্ট হচ্ছে, আমি জানি না আমার মন হালকা হবে কিনা। তা কিছু কিছু সময় আমি বলি আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। আমি এই মানুষগুলোকে আর সহ্য করতে পারি না। মানে কিছু কিছু সময় আমি বলি যে আমি অনেক দূরে চলে যেতে চাই, জানি না কেন। সত্যি বলতে আমার খুব কষ্ট হচ্ছে। মানুষ ধোঁকা জিনিসটা যে কতটা খারাপ সেটা যারা ধোঁকাটা মানে পায় তারাই বুঝতে পারে। আমি জীবনে অনেক ধোঁকা খেয়েছি, আর জানি না তার ভালোবাসা পেয়েছি কিনা বলতে পারবো না, কিন্তু ধোঁকাটা বেশিই পেলাম। তা এই জীবনে আমি সহ্য করে নিচ্ছি, পরের জীবনে আমি সহ্য করব না। পরের জীবনে আমি মানে সবার সাথে মানে এমন বিহেভ করব যে তারা আমাকে যেন মনে রাখে। কেন এখন আমি চুপ করে থাকি, অনেকে বলে ধৈর্যের গুণ আছে, তার জন্যই আমি চুপ করে থাকি, দেখি না কি হয়। আজকে ঘুরতে যেতে আমিও পারি সব জায়গায়, কিন্তু ওই যে বললাম আমার হাত ধরার মানুষটা নেই। যদি থাকতো না তাহলে আজকে আমি অনেক জায়গায় যেতে পারতাম। আর চেনারও ব্যাপার আছে, তা আমি আর কোনোদিন চাই না আমি ঘুরতে যেতে অত দূরে। আমি আর এমনিও আমার এখন সত্যি কথা বলতে এত জার্নিং এইসব কিছু আমার ভালো লাগে না। কেন আমার এমনি কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হচ্ছে এই পৃথিবীটাকে আমি ছাড়তে চাই, মানে কারোকেও আমি চাই না। আমার নিজের মেয়েকেও মাঝে মাঝে না আমি ভাবি কি আমি অনেক দূরে চলে যাবো, যেখানে আমাকে কেউ চেনে না। এটা আমার কেন হচ্ছে? মানে এতটাই আমি কষ্টের মধ্যে মানে ছিলাম, মানে আমি এতটা কষ্ট পেয়েছি যে আমি সবাইকে ত্যাগ করতে চাই। তাহলে বুঝতে পারছো আমার মেন্টালটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তোমরা যার জন্য যাই কিছু করো না কেন, জীবনে কারোর জন্য কোনো কিছু করো না, নিজের পথ নিজেই চলো, কোনোদিন কোনো কিছু ভেবে চিন্তা করো, মানুষ চিনে তারপর করো। একদম। আর কারোর মেন কথা এই জীবনে কারোর কিছু করাটা উচিত নয়। না, এমন করাটা উচিত নয়, করাটা উচিত, কিন্তু না আমার মতে বলে করাটা নাই উচিত। যে আমি যে কষ্টটা পাচ্ছি না, তা আমি কষ্ট পাচ্ছি, জানি না তোমাদের কষ্ট হবে কিনা বলতে পারবো না, কিন্তু আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি আজকে। মানে আর যে ধোকা খায় সেই বোঝে কত কষ্ট। তোমরাও ধোকা অবশ্যই খেয়েছো কোথাও না কোথাও। হ্যাঁ, কে কোথায় খেয়েছো কমেন্ট ওর জন্যই মেন্টালটা খারাপ হয়ে গেছে। কি বলতো অনেকটা প্রেশার, তো মেন হাতে টাকা পয়সা নেই, প্রেশার আছে। তারপরে যখন টাকা পয়সা ছিল না, এখন আছে টাকা পয়সা, নেই বলবো না, ভগবান শুনলেও কুপিত হবে, নেই বলবো না, টাকা পয়সা আছে। টাকা তো আমাদের হাতের ময়লা, আজ আসবে কাল নেই, কাল মানে একজনের কাছ থেকে ঘোরাঘুরি করবে টাকা। টাকা আছে, আমি চাই আমি অনেক ভালো আছি। আর আমি আর কোনোদিন কাউকে আমার কষ্টের কথা আমি কাউকে বলবো না,
আমার মনের কষ্ট মনের মধ্যেই থাকা ভালো। দরকার পড়লে আমি একা নীরবে কাঁদবো, আমার কষ্ট কাউকে বলতে চাই না। কেন, আমার জীবন দিয়ে আমি তাদেরকে উপকার করেছি, আমার জীবন দিয়ে আমি বাড়ি অশান্তি করে আমি তাদের উপকার করেছি, কিন্তু বিনিময়ে পেয়েছি অবহেলা, লাঞ্ছিত। যা পেয়েছি খুব খারাপ, আমার জন্য খুব খারাপ। তাই বলি, ভগবানকে বলি, আর তোমরাও মানে ভগবানকে বলো, আমি যে আমার যে মনস্কামনাটা, মানে আমি পরের জন্মে জানি না মানুষ হবো কিনা, আমি সিঙ্গেল গার্লসাইড হতে পারে, পাখি হতে চাই, দেশ বিদেশ ঘুরবো, সিঙ্গেল হতে চাই। কেন, আমি চাই না এত বড় পরিবারে, আমি কোনোদিন চাই না। এটা বলবে না রাগের কথা, রাগের কথা না, এটা আমার মনের একটা কথা, যে আমি যে পরিবারে যেতে চাই না কেন, ছেলে হই বা মেয়ে হই একাই থাকতে চাই। আমি খাটনিকে ভয় পাই না। আমি জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট। সে কষ্টের কথা ভগবান দেখেছে আর আমি দেখেছি, আর কেউ দেখেনি। আমার নিজের আয় করা পয়সা দিয়ে না মানুষের উপকার করেছি, বেশি দিনও হয়নি, কিন্তু সেই মানুষগুলো আজকে আমাকে ধোকা দিয়েছে। আমি সত্যিই নিতে পারছি না। কিছু কিছু মানুষ আছে আমাকে একটা সময় খুব গালাগালি দিয়েছে, তাদের সাথে আমি আবার উপজে কথা বলেছি, তারই দোষ, আমার কোনো দোষ নেই। কিন্তু আমি গেছিলাম তাদের সাথে কথা বলতে, তা আমি যদি বুঝতাম তার সাথে আমি কথা বলতে। আমার মা সবার জন্য অনেক কিছুই করেছে, কিন্তু শেষমেশ ধোকাটাই পেয়েছে। ওই একদিন আমাকে বললো ফোনের মধ্যে, তোমার সাথেই কেন এরকম হয়, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? আমি বললাম, আমি তো জানি না, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, আমার জানতে আমি সবাইকে উপকার করেছি। তা নাও আজকে আর যাই হোক, আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে, ওর জন্য আমি ভিডিওতে আসতে পারছি না। তা আমি ভেবেছি কষ্টটাকে ফেলে দেবো, দিয়ে আনন্দটাকে। এই জন্যই পাগল হয়ে গেছে, তোমরা কমেন্ট করো না পাগল পাগল বলে। হ্যাঁ, এই জন্যই পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোমরা নিজেদের থেকে দেখে বোঝো, যদি তোমরা কোনোদিন ধোকা খেয়ে থাকো না, তাহলে তোমরা বুঝবে যে ধোকা খাওয়ার কষ্টটা কত। হ্যাঁ, যখন তোমার সামনে সে বিলাসিতা দেখাবে না, হ্যাঁ দেখাক না, ওটা নিয়ে বড় কথা না, ওটা সবারই অধিকার আছে, ভগবান না, আমি বলছি সবাই দেখাক, দেখাতে বারণ করছি না, যে ধোকা দেয় এটা ঠিক না। তারপরে তুমি বিলাসিতা দেখাচ্ছ, উপকার করলাম, সে যদি ধোকা কি দিয়ে বিলাসিতা দেখাচ্ছ? কিছু কিছু মানুষ আজকে যদি ওকে আমি পড়াশোনা না শেখাই, ও বিলাসিতা দেখাতে পারবে না, এটাও তো আমার অবদান, আমি অবদান। তারপরে যদি আমি আর না দেখি মাকে, সেটা কি ঠিক নয়? তোমরা বলো। কিন্তু আমি যখন যার জন্য করেছি তার কথা মনে রাখা উচিত। হ্যাঁ, তার জন্য সারাটা জীবন। আমার দিদা বলে যে তোমার জন্য হাঁটু জলে নামবে, তুমি তার জন্য গলা জলে নামবে। হ্যাঁ, ওকে করাটা উচিত, আমাকে বলে না, কাকে, সবাইকে বলে। তা এটা তো করা উচিত আমাদের জন্য। আজকে যখন আমরা একটা পথ না পাই, কেউ যদি আমাদের সেই পথটা দেখায়, তার কথা আমার সারা জীবন মনে রাখা উচিত। কিন্তু সেখানে গিয়ে বেইমানি করা, এইটা আমি কখনো মেনে নিতে পারবো না। তা ভালো থাকুক সবাই, সবাই, আমি চাই সবাই ভালো থাকুক। আমি অনেক ভালো আছি, সেজন্য আর কারোর খারাপ চাওয়ার আর চাইবো না, সবাই ভালো থাকুক। আর একটা কথা কি জানো তো, যদি আমি ভালো থাকি না, তাহলে আমি সবাই ভালো চেতে পারি। ওর জন্য আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, আর সবাই ভালো থাকুক। আর পৃথিবীটা, আমি ভগবানকেও বলতাম, ভগবান তুমিও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আমি কোনোদিন কারোরকে বলিনি আমি ভালো থাকবো, সে মরুক সে বাঁচুক, আমি চাই না। তা যাই হোক, ভালো থেকো, টাটা।